আমি এখন কথা বলবো শোভনা সেজুতি, যিনি সিনিয়র সহকারী জজ এবং মানিকগঞ্জ জেলা লিগ্যাল এড অফিসার। আমরা একটু কথা বলবো কিভাবে তারা গরিব মানুষকে আইনগত সহায়তা দেন। ভালো আছেন? জি, ভালো আছি। আপনি কিভাবে সহায়তা দিয়ে থাকেন, আইনগত সহায়তা যারা গরিব মানুষ রয়েছে একটু বলবেন? জাতীয় আইনগত সহায়তা দিবস 2024 উপলক্ষে আজকে আপনারা এসেছেন, সেই জন্য সকলকে ধন্যবাদ। আসলে আইনগত সহায়তার মধ্যে তিনটি জিনিস পড়ে। একটি হচ্ছে আইনগত পরামর্শ, দুই নাম্বার হচ্ছে বিকল্পভাবে বিরোধ নিষ্পত্তি এবং 3 নাম্বার হচ্ছে আইনগত সহায়তা প্রদান। আইনগত পরামর্শ সেটা হচ্ছে আমাদের অফিসে যেই আসে তাকেই আমরা বিনামূল্যে আইনগত পরামর্শ দিয়ে থাকি। সেটা যে কোনো বিষয়ে হতে পারে, সেটা জমি বিষয়ক বিরোধ হতে পারে, পারিবারিক বিরোধ হতে পারে, অথবা যে কোনো বিরোধ হতে পারে, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে একজন সিনিয়র সহকারী জজ পর্যায়ের বিচারক বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান করে থাকেন। দ্বিতীয়টি হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা যেটাকে বলে আপোষ মীমাংসা। আপোষ মীমাংসা এখানেও আমরা যে কোনো বিরোধ বা যে কোনো বিরোধ না, যে কোনো পক্ষ এসে এখানে আমাদের বিনামূল্যে আপোষে তার বিরোধটি মীমাংসা করতে পারেন। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বিরোধটি যাতে অবশ্যই আপোষযোগ্য হয়। যদি বিরোধটি আপোষযোগ্য না হয় তাহলে আমাদের জেলা লিগ্যাল এইড অফিসে এসে সেটি নিষ্পত্তি করা যাবে না। তৃতীয়টি হচ্ছে আইনগত সহায়তা, যেটা 2000 সাল থেকেই প্রচলিত হয়েছে। সেটা হচ্ছে আপনার গরিব দুঃখীদের জন্য। এখন বর্তমানে আইনটি চেঞ্জ হয়ে তাদের বার্ষিক গড়ায় 1 লক্ষ টাকার নিচে তারাই শুধু আইনগত সহায়তা পাবেন। কিন্তু বর্তমানে সেটি চেঞ্জ হয়ে এখন যারা আয়কর সীমার নিচে অবস্থান করছেন সকলেই আইনগত সহায়তাটা পাবেন। অর্থাৎ যাদের আপনার আয়কর সীমার নিচে এবং যাদের একটা মামলা করা খুবই প্রয়োজন, তাদের মামলাটা আমরা বিনামূল্যে আইনজীবী নিয়োগের মাধ্যমে এবং মামলার সকল আনুষঙ্গিক খরচ প্রদান করে মামলায় আইনগত সহায়তা দিচ্ছি। মোটা দাগে লিগ্যাল এইড অফিসের এই 3টি কাজই আমরা করে থাকি। এই 3 ধরনের সেবা আমরা দিয়ে থাকি। তো 1 বছর বা 2 বছরের কোনো সার্ভে আছে কিনা, কি পরিমাণ আইনগত সহায়তা দেওয়া হয়েছে? আসলে সার্ভে আছে, যেমন 2022 সালে অর্থাৎ করোনা পরবর্তী সময়ে জেলা লিগ্যাল এইড অফিসে সর্বোচ্চ নিষ্পত্তি হয়েছে এবং পক্ষদের 2,32,93,000 টাকা বুঝিয়ে দেওয়া সম্ভব হয়েছে, যেটা আসলে অনেক হিউজ এবং এটা খুব অল্প সময়ে আমরা পক্ষদেরকে 2 থেকে 3 মাসের মধ্যে এই ক্ষতিপূরণ বা জরিমানা বা যেটাই বলেন দেনমোহর ভরণপোষণ আমরা বুঝিয়ে দিতে সক্ষম হই। আজকে আপনারা কি প্রোগ্রাম করছেন এখানে? আমাদের এখানে প্রথমেই ছিল একটা বর্ণাঢ্য র্যালি। আমাদের জেলা ও দায়রা জজ স্যার সহ মানিকগঞ্জের বিজ্ঞ বিচারকবৃন্দ এবং মানিকগঞ্জের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বিজ্ঞ প্যানেল আইনজীবীবৃন্দ সহ সম্মানিত পুলিশ সুপার, সম্মানিত এডিএম মহোদয় সহ সকলেই উপস্থিত ছিলেন এবং আমরা বেলুন ও পায়রা উড়িয়ে প্রথমে র্যালিটি উদ্বোধন করি। পরবর্তীতে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার এই জায়গায় এসে মিলিত হয়। বলবো জেলা ও দায়রা জজ এবং যিনি লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মানিকগঞ্জের জনাব জয়ত্রী সমাদরের সাথে। স্যার কেমন আছেন? ভালো। স্যার একটু বলবেন এই আইনগত সহায়তা কিভাবে পেতে পারে এই যারা গরিব বা দুস্থ মানুষ, একটু বলবেন কোন প্রক্রিয়ার মাধ্যমে? তারা সরাসরি লিগ্যাল এইড অফিস মানিকগঞ্জে যোগাযোগ করতে পারে। আর জেলা লিগ্যাল এইড কমিটির এক শাখা আছে উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে আর কি। থানা পর্যায়ে সেখানে গিয়ে থানার কর্মকর্তা যে আছেন তার সাথে আলাপ করতে পারেন, বা সরাসরি লিগ্যাল এইড অফিসে আসলে তার কাছে এই সহায়তার অন্তর্ভুক্ত হবে একটু বলবেন? সকল দুস্থ নাগরিক যারা আইনগত সহায়তা প্রদান যাদের দরকার, মোট কথা যারা আইনি সহায়তা আইনগত ব্যবস্থার সাথে আসতে পারে না, উকিল নিয়োগের ক্ষমতা যাদের নাই, মোট কথা আর্থিক অসচ্ছল যে কোনো নারী পুরুষ সবার জন্যই এই আইনটি প্রযোজ্য। সরকার যে এই আইনটি করেছে স্যার, মানে আইনগত সহায়তা কতটুকু সফল বলে আপনি মনে করছেন? আসলে এটা আমি তো মনে করি আইনটি খুবই সফল, কারণ যারা আগে বিচার পেতে পারতো না, বিচার চাইতে আসতে সাহস পাইতো না, তারা এখন জানে যে সরকার বিনামূল্যে তাদেরকে আইনগত সহায়তা দিচ্ছে। তারা অবশ্যই আইনের দোরগোড়ায় পৌঁছতে পারছে এবং সফল হচ্ছে। এই যে আমরা এই ফাতেমা বেগমের কাহিনী পড়লাম আজকে, যে শুনলাম 14 দিনের মাথায় সে একটা আইনগত সহায়তা পেয়েছে। এটা কি ভাবা যায়? মাত্র 14 দিনে একটা আইনগত মামলা নিষ্পত্তি হওয়া, এটা শুধু লিগ্যাল এইড আইনটা চালু হয়েছে বলেই সম্ভব হয়েছে।